একটি লামা শান্তভাবে ঘাসের মাঠে চলছিল, কিন্তু সে জানত না যে খুব কাছেই লুকিয়ে আছে একটি ক্ষুধার্ত পুমা। পুমা তার অসাধারণ গতি নিয়ে হঠাৎ আক্রমণ করে। মুহূর্তেই সে লামাকে ধরে ফেলে, কারণ তার দৌড়ানোর গতি ঘন্টায় ৮০ কিমিরও বেশি হতে পারে। কিন্তু লামা সহজ শিকার ছিল না। সে সাহসের সঙ্গে লাফিয়ে উঠে পুমাকে বারবার মাটিতে ফেলে দেয়। তবুও শিকারী হাল ছাড়ে না। অল্প সময়ের মধ্যেই আরেকটি পুমা এসে যোগ দেয় এবং লামাকে ঘিরে ফেলার চেষ্টা করে। ধীরে ধীরে পুরো পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে, কারণ আরও পুমা সেখানে পৌঁছে যায় এবং দলবদ্ধভাবে আক্রমণ শুরু করে। তাদের লক্ষ্য ছিল যে কোনো মূল্যে এই শক্তিশালী শিকারকে দমন করা। কিন্তু অবিশ্বাস্যভাবে লামার মা সামনে এগিয়ে এসে এক শক্তিশালী লাথি মারে, যা একটি পুমাকে গুরুতরভাবে আহত করে। তবুও শিকার পাওয়ার জন্য পুমারা পিছিয়ে যায় না, কারণ তাদের ঘরে ক্ষুধার্ত শাবক অপেক্ষা করছিল। পুমা সাধারণত একা শিকার করে এবং নিজের সন্তানদের প্রায় ১ বছর পর্যন্ত লালন পালন করে। কিছু সময় বিশ্রামের পর মা পুমা আবার নতুন শিকারের খোঁজে বের হয়। এবার সে সম্পূর্ণ ভিন্ন কৌশল ব্যবহার করে, ঘাত লাগিয়ে অপেক্ষা করে। ঘাসের মধ্যে সে এত নিখুঁতভাবে লুকিয়েছিল যে তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। লামা কিছুই বুঝতে পারেনি এবং ধীরে ধীরে বিপদের দিকে এগিয়ে যায়। ঠিক ৫ মিটার দূরত্বে পৌঁছতেই পুমা বজ্র গতিতে আক্রমণ করে। সে সরাসরি লামার গলায় কামড় বসিয়ে দেয়। লামা যতই চেষ্টা করুক, পুমার শক্তিশালী চোয়াল তার দখল ছাড়ে না। পুমা অত্যন্ত দুঃখ শিকারী। তার শক্তি, গতি এবং লাফানোর ক্ষমতা তাকে জঙ্গলের অন্যতম ভয়ঙ্কর প্রাণীতে পরিণত করেছে। শেষ পর্যন্ত লামা আর টিকতে পারে না। শিকার পাওয়ার পর মা পুমা সেটিকে নিজের ঘরে নিয়ে যায়, যাতে সে তার শাবকদের সঙ্গে খাবার ভাগ করে নিতে পারে।